হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। চলেন আমরা বাইরে যাই, জিনিসপত্র নিয়ে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। 이것도 이어라 있었어? 이어라 너. 그거 못 이어라. 그거 깨졌어. আজকে গ্রামের বাড়িতে আমরা এখন আসলাম। আজকের ব্লগটা দেখবেন কিভাবে আমরা রাত্রে বেলা আসছি। মুখও কিনছে না, আপনাদের দুলাভাই খাবে কিনা চিন্তা করছে। আমি খাও খাও, সমস্যা নাই। ব্রেড খাইতেছে। আর এখন বাজে রাত 8:26। এখন হচ্ছে শুক্রবার, ঘুমিয়ে হইল মাছি অনল। হ্যাঁ, ঘুমিয়ে হইল শুক্রবার, ফ্রাইডে, 8:26 রাত। এখন আমরা গ্রামের দিকে রওনা দিচ্ছি, কিন্তু আমাদের কিন্তু পিছনের অনেক ব্লগ আছে যেগুলো গ্রামের ব্লগ এখনো আপলোড করা হয় নাই। আর আমি কফি নিয়ে আসছি এখানে, আইস কফি, পানি। আর অনেকে বলবেন এখন জিউ কোথায়, একটু সিক্রেট, একটু পরে বলি জিউ কোথায়। আমি আবার এসে গেছিলাম এখানে ডায়োসতে। হ্যাঁ, আমি আবার ডায়োসতে গেছি। এখানে প্রথমে পারিস বাগেটে গেছি, ব্রেড কিনছি। ঠিক আছে, এই যে অনেকগুলো ব্রেড কিনে নিয়ে আসছি। দেখেন, এই যে অনেকগুলো ব্রেড কিনে নিয়ে আসছি। তারপরে এইখানের একটা ব্রেড কিনছি। আর আবার এই জায়গায় ডায়োসতে যায় বিড়ালের জন্য একটা কিনছে জিউ, সেম একটা কিনছে। আমি আরও একটা কিনে নিয়ে আসছি, যদি কম পড়ে তাই। ঠিক আছে, মানে দুইটা কেনা হলো। এখানে লেখা আছে যে এসে বিড়ালের জন্য। ঠিক আছে, তো সেম একটা কেনা হয়েছে, পিছনে আছে ব্যাগে। আর আমি আবার মাত্র একটা কিনা নিয়ে আসলাম। ওইখানে ভিডিও করতে পারি নাই, ভিডিও ক্যামেরা মোবাইল নেওয়া যায় নাই। হ্যাঁ, মোবাইল নিয়ে গেলে একটু ভিডিও করতে পারতাম। ওইখানে কোরিয়ার যে আছে না ছেলেরা, ওরা ভিডিও করতেছিল। ওরা খুব সম্ভবত টিকটক বা ইনস্টাগ্রামে। ঠিক আছে, আমি মোবাইল নিয়ে যাইনি, আজকে প্রথম আমি মোবাইল ছাড়া বের হয়েছি। আমি যদি ভিডিও করতাম তো ওদের ভিডিও করে নিয়ে আসতাম। ওরা ভিডিও করতেছে এসে ডায়োসেতে। না, আমি ওদের দেখে অবাক হয়ে গেছি যে খুবই হ্যান্ডসাম ছেলেরা। বয়স 17 বা ধরেন 16, 17, 18 এরকম হবে। মানে আমি তো অবাক যে ওরা ওই যে ওরা আছে, ইনস্টাগ্রাম করে। হ্যাঁ, কোরিয়ান ছেলেরা, বেশিরভাগ মহিলারা। এখন রাত ভাই দেখেন, এই যে তো রাস্তার লাইট, আর উপরে চাঁদ কিন্তু অর্ধেকের বেশি ফুল। এখন রাত 10:35 নাকি 9:35। দাঁড়ান, আমি বললে 9:55। কত গাছ হয়ে গেছে, বড় বড় গাছ হয়ে গেছে। দেখেন, আমরাই মাত্র এসে পৌঁছতো। মা এ পড়ছে যা পার্সিমেন্ট। এবার আমরা ভিতরে ঢুকবো, যে দরজা খুলবো। অন্ধকার, চারিদিকে অন্ধকার। এই যে অনেকে বলছেন রাতের ব্লগ দিতে, এই যে রাতের হচ্ছে এই অবস্থা। চলেন যাই দরজা খুলি। গাছগুলো কিছু দেখা যায় না। ওই যে আপনাদের দুলা ভাই, ওরে বাবারে পড়ে যেতেছি। ইস উপা, ওই যে বুল আনেছে না, এদুল বুল অবসসা ধা যুগসা নামু। ইস ও ও ওপা মারে সা বুল খান্দা খান্দা নেমাল আনমি দস ভাবায় হবো। হায় হায়, লাল লাল শাকগুলা বীজ রাখতেছি, মরে গেছে গা। এই হচ্ছে, ওই কত দূর চলে আসছে মাথা। এই যে ইসের ধুন্দল গাছের মাথা চলে আসছে। চলেন যে দরজা খুলি, আগে লাইট জ্বালাই। বিড়ালগুলা চলে গেছে কোথায় যেন, আসবেই আনে। ওই যে সিসিটিভির লাইট জ্বলে উঠছে, আসবেই আনে বিড়াল। ও মা, কত বড় দেখছেন পোকা, দৌড়াইয়া বাইরাইছে দেখছেন। ও বুঝি খুবই খুঁগো না বা 무슨 소리? 여기 어떤 자동차 소리. 맞지? 무슨 소리? 무슨? 몰라. 기계 소리 같으니까. 그치? 이 집에서? 이 열어놓고 왔었어? 어떤 거? 아, 어? 안 닫았었어? 닫아지 않았어? 모르지, 나 물어보. 어머, দরজা খোলা, ভিতরের দরজা।
아니야, 여보, 내가 닫고 갔어. 근데 왜 열려 있어? 왜 오pen দরজা? 그러니까. 그 দরজা খোলা। এইটা দরজা খোলা দেখেন। 안 닫았는데 나중에. দরজা আমি আটকে গেছিলাম। হ্যাঁ, মালিক আইয়া গেল নাকি কেটা জানে? খুলি আগে। 나도 닫지 않냐? বাগচি কাথেন্দে এই কাথেন্দে ওই যে বাগজি মানে কি, ওই যে ব্যাট। 어, এই রে বাবা রে, 개구리 봐. গিয়ে ঘুরে আসছে একটা। আসেন দরজা খুলি। দরজা খুলছি আমি, নেকে মঞ্জা খাটকে। ও 뭐 있어? 덥다네। ভিতরে ভ্যাপসা গরম। ওপা উল্লেখ আছে নো 알겠어. নেগা সিনবল খাতা ঝুঁকে গিদার। ওয়েলকাম হোম, ওয়েলকাম মাই সুইট হোম আওয়ার গিদার। ওয়েলকাম আওয়ার সুইট হোম। 죽었다. বোকা যোগাসা 더워서. আপনাদের দুলাভাই গরমে মরে যাবে, প্রচুর গরম। আর আজকে রাত্রে হচ্ছে কোরিয়াতে সবচাইতে গরমের রাত আজকে এবং আগামী কালকে, ঠিক আছে? 어? 어? আমি একটু ব্যাগটা এখানে, পিছনের ব্যাগ সামনের ব্যাগ, গরম, প্রচুর গরম। দরজা খুলে নিয়ে যে একটু বাতাস আসে, ও বাতাস আসতেছে। জুতা খুললা, এই বাক্সে খুললা, আর আমরা যাবো গা। যাবো। ওকে, লাইট। ওকে, 왔어? দেখে আসছো বিড়ালগুলো কখন আসবে কি জানে, আমি তো অপেক্ষা করতেছি। ওকে, বাতাস দেখছেন? এই লাইটার দেখেন কত বড় লাইটার কিনছি আমি, এগুলো ডায়াসো থেকে। হ্যাঁ, আগে একটু গোলাপ ধরাই দিয়া নেই। বেবি আই লাভ ইউ আই নো। আপনাদের দুলাভাই ইলেকট্রিক ম্যাট দিয়া ই করতেছে, কি যেন কয় এটারা, মশা না মাছি পোকা ধরতেছে। 바지가 내려가고 있어. 네? 바지가 나고 내려가. 바지 안 내려가? 내려간다고. 내려간다? 왜? 허리띠 안 했거든. আই শুনছেন, আপনাদের দুলাভাইয়ের প্যান্ট খুলে পড়ে যাইতেছে কেন জানেন? বেল্ট দেয় নাই। এই গ্রামে আসলে আমি যে এত ভালো থাকি। একটা আপু কমেন্ট করছে যে কল্পনা তোমার আসলে তুমি গ্রামে গেলে বেশি ভালো থাকো। সত্যিই তাই। আমার কিছু আপুরা আছেন যারা রেগুলার কমেন্ট করেন, আর এই কমেন্ট এইখানে প্রচুর পরিমাণে পড়ছে, ফেলাইতে হবে। জিনিসপত্র আয়না, এই যে দুইটা আইস বক্স রাখলাম, ব্যাগ যেগুলো আনছি সেগুলো রাখলাম। এই যে রান্নাঘর, আপনাদের দুলাভাই গাড়িটার ভেতর থেকে জিনিসপত্র গুছাচ্ছে, কারণ আছে আপনাদের দুলাভাইয়ের ছুটি নাই। আমি একা থাকবো এখানে, আপনাদের দুলাভাই চলে যাবে। হ্যাঁ, অনেকে বলছিলেন যে রাতের একটা ব্লগ, তাই সেজন্য আমি চিন্তা করলাম যে আজকে রাতের রওনা দেওয়া থেকে, আর ওইটা আপনাদের দুলাভাইয়ের ব্যাগ কাজে যাবে, তো সেই ব্যাগ কাপড় চাপড় সব, তো সেজন্য রাতের একটা ব্লগ আমি নিয়ে আসলাম। তারা অগণিত, তারা দেখা যায়, তারা দেখা যায়, তাই না? আমি এই গ্রামে এসে প্রথম তারা দেখছি। কোরিয়াতে মানে আকাশে তারা দেখা খুব হয় না, দেখাই যায় না। এই যে হচ্ছে চাঁদ, চাঁদ কিন্তু অর্ধেকের বেশি মানে পূর্ণ হয়ে গেছে। আমি একটু যেন কি বলছি, কি যেন একটা বলছি, চাঁদ দেখাইয়া টোল হইয়া গেছে নাকি, অর্ধেক টোল, এইরকম কি যেন বলছি। খুব সুন্দর লাগতেছে। আপনাদের দুলাভাই এখানে আবার কি করতেছে?
হাতে ছুটি নেই, হ্যাঁ মেলা ব্যস্ত বুঝছেন। আর গাছগুলা নে ঠিক মতো মনে হয় পানি পাইতেছে না, এইরকম মনে হইতেছে এবার। হায় হায়, এই দেখছেন একটু আগে বললাম না ধুন্দল গাছ কই চলে যাইতেছে, নিজ বায়া চলে যাইতেছে, ঘরে যাইতে চাচ্ছে অন্ধকারের ভেতরে। দাঁড়ায় দাঁড়ায় বিড়ালগুলো আসবে হ্যাঁ বুঝছেন, ওরা গন্ধ পাইলে আবার চলে আসে। কয়দিন থাকি না তো, খাবারের তো সমস্যা হয়ে যায়, সেজন্য নাই, আসবে এনে, আইসা পড়বে এনে, এসে ডাকবে এনে। বিড়ালের বাচ্চাগুলো কি সুন্দর এখানে খেলা করতেছিল, আমি সিসিটিভি ক্যামেরায় দেখছি। লয়ে গেছে গিয়া 2 দিন ছিল এখানে, আর আমরা এই যে কয়দিন দেরি করে আসছি, কারণ খাবার নাই চলে গেছে নিয়ে, বাচ্চাদের নিয়ে ভাবছিল যে এইখানেই থাকবে। বিড়ালের জন্য আমার মনটা খুব খারাপ, ভীষণ খারাপ। মা বিড়ালটার অবস্থা খুব খারাপ, একেবারে শরীর পড়ে গেছে, এমন পড়ে গেছে। আপনাদের দুলা ভাই আমাকে দেখাচ্ছিল, ওকে একটু ভালো করে দেখো, ওর শরীরটা না কেমন যেন খুব কাঁপতেছে। তা আমি দেখে বলি কি হ্যাঁ সত্যি তো অনেক কাঁপতেছে ওর শরীর। 3টা বাচ্চা আছে, আমি ওকে বারবার করে জিজ্ঞাসা করতেছিলাম না দুষ্টামি করে, বলো তোমার কয়টা বাচ্চা আছে, 2টা 3টা নাকি 1টা, এরকম বলতেছিলাম না, কয়টা দেখাও আমাকে দেখাও, এরকম দুষ্টামি করে। সত্যি সত্যি 3টা বাচ্চা হয়েছে, 3টা বাচ্চা হয়েছে ওইটুকু শরীরের ভিতরে, 3টা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, আমার একটা হয়ে তাই এখন তাল লয় সব এলোমেলো। আরো 3টাও দিয়া, তারপর একটা বড় ওই যে একটা ছেলে, প্রথম ওইটা মনে হয় একটাই হয়েছিল, মনে হয় একটাই তো আছে। আসবে না, কখন আসে দেখে। আমার ভিতরে যাইতে ইচ্ছা করতেছে না, আমার এই গ্রামে আসলে এই গ্রামেই থাকতে ইচ্ছা করে, গ্রামে আসলে না মানে শহরে যাইতে ইচ্ছা করে না। আমি সারাক্ষণ খালি আপনাদের দুলাভাইয়ের কানেই করি, উমা এখানে একটা হয়েছে, আগাছা হয়েছে কত বড়, দেখেন কত বড়টা আগাছা হয়েছে। তারপরে এই যে এখানে ওদের যেখানে খাইতে দিই দেখেন এইটা কত বড় হয়েছে ঘাসটা। আমি ওদের জন্য পানির ব্যবস্থা করব, হ্যাঁ, যে সবসময় যেন পানিটা থাকে সেই রকম একটা ব্যবস্থা করব। গরমে পানি টাইনা যায় ঠিক আছে, কিন্তু তারপর আমি একটা মাটির ওইখানে যে অনেক ডিব্বাগুলো আছে না, ওইখান থেকে একটা ডিব্বা নিয়ে আসা পরিষ্কার কইরা পানির ব্যবস্থা করব। এখন অনেকেই দেখে বলবেন কি আপু আপনার ব্লগের বেশিরভাগ সময়টাই থাকে শুধু বিড়ালের কথা, মানে কি করবো বলেন, অবলা প্রাণী, খাবারও পায় না, মানে আমার নিজেকে আমি করতে পারি না। বাচ্চাগুলো আমি সিসিটিভি ক্যামেরায় দেখতেছিলাম বুঝছেন, এইখান দিয়া দৌড় দিয়া ওই নিচে যাইয়া ওরা ছিল, এই নিচে ছিল, এইটার নিচে ওই যে পাটাতনের নিচে ছিল, ওইখান থেকে দৌড় দিয়ে আসে এই গাছের ভিতরে মনে হয় শিশু করে পটি টটি করে, আবার দৌড় দিয়ে চলে যায়। ওই আমি দেখতেছিলাম সারাক্ষণ, আর এইখানে খেলাচ্ছিল। অনেকেই কমেন্ট করেছিলেন কোরিয়ান চাউলের ভাত রান্না করা একটু দেখানোর জন্য, যদিও আমি অনেক আগে একবার দেখাইছিলাম। তো এই হচ্ছে নর্মাল কোরিয়ান যে সাদা চাল, সেই চালগুলো। এখন অনেকে বলতে পারেন এটা কি আতপ নাকি, না এটা কিন্তু আতপ চাল না, আতপ চাল একটু আলাদাই হয়, সেটা হচ্ছে সাপ চাল, আর এইটা হচ্ছে এমনি চাল। তো এই চালের ভিতরে এরকম গম, ডাল, কাওনের চাল, অনেকগুলো বাড়ির যে আছে, বিন আছে, তারপরে অনেক মিশানো, আমার তো মনে হয় এটা ঢ্যাপের খই, এইরকম অনেক কিছু মনে হয়। হ্যাঁ, এইগুলো মিশাই ঠিসাইয়া তারপরে এইভাবে কোরিয়ানরা ভাত রান্না করে। আবার কালো চালও দেয়, এর ভিতরে অল্প সামান্য কালো চাল আছে, আমি আলাদাভাবে আবার কালো চাল দিই। তা জিও খুব বেশি একটা পছন্দ করে না, যেহেতু আসছে ওর মন মতো একটু ভাত রান্না করব। তাই এখন কিন্তু আমি একটু কমই দিছি গম, এর থেকে আমি একটু গম বেশি দিই। তা এখন ভালো করে 3 থেকে 4 বার চালগুলো ধুইয়া এই রাইস কুকারের পটে যখন চালগুলো দিলাম, এখন পানি মাপবো। পানি মাপার সময় ভালো করে চালগুলো যে নিচের দিকে দিয়ে, যেটা আমরা সব সময় করি, হাতের যে গোড়ালি আছে দেখেন, এই যে হাতের এইভাবে করলে পরে গোড়ালির ওই নিচ থেকে এরকম গোল হয়ে, এইটাই হচ্ছে চালের মাপ। এখান থেকে আপনি একটুখানি পানি কমাইতে পারেন, মানে দেখেন এই যে এরকম করার পরে যদি আপনি চান যে একটুখানি পানি কমাবেন তো কমাইতে পারেন, কিন্তু খুব বেশি কমাইয়েন না। যদি কমাইতে চান এইটুকু কমাইয়েন, এর থেকে বেশি কমানোর দরকার নেই, জাস্ট এইটুকু থাকবেই থাকবে, তাহলে কোরিয়ান চালের ভাতটা পারফেক্ট হবে। পারফেক্ট ভাত হওয়ার জন্য ওই হচ্ছে পানির মাপ, আর একটা হচ্ছে আপনি অবশ্যই যে চাল ধোয়ার পরে 25 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হবে, যাতে ভাতটা আরও ভালো হয়। আমি কিন্তু এখন 25 মিনিট অপেক্ষা করব ঠিক এইভাবেই,
তারপরে ভাতটা আরম্ভ করব। ঠিক এইভাবেই চালিয়ে থাকবে, কোনো নাই যে আলাদাভাবে রাখবো, বা আপনি রাইস কুকারের ভেতরেই রাখেন, কোনো সমস্যা নাই। এই যে এখন আমি ভাত এটা অন করব, রাইসটা অন করব। তা আমাদের এইখানে যে রাইস কুকার আছে এখানে অনেক কিছু লেখা থাকে, অনেক কিছু আপনি তৈরি করতে পারবেন। তো এখানে আছে যে বেগনি, মানে ভাত, নর্মাল যে ভাতটা সেটা আমি এখন রান্না করব। হয়ে গেছে ভাত রান্নার পরে ভাত কেমন হয়েছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে, গমগুলো উপরে উঠে আসছে। গম আরও বেশি দিলে আরও বেশি উঠে আসে। তো জিউর জন্য ভাত নেব। আজকে আর কিচ্ছু তৈরি করি নাই, শুধু ভাত নেব। আর ডিম ভাজা করছিলাম, ডিম মানে ভাজা কি, ডিম পোস্ট করছিলাম, শুধুমাত্র ডিম পোস্ট দেবো। জিউকে ডিম ভাজা দেন বা ডিম পোস্ট দেন, শুধুমাত্র এই দিয়ে দিলেই ও ভাতটা খেয়ে নেবে। আর আমি কিন্তু আসলে ডিম পোস্ট 3টা করছিলাম, 3 জনের জন্য 3টা, কারণ আমরা 3 জনই আজকে ডিম পোস্ট দিয়ে ভাত খাবো। আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে আজকের সন্ধ্যার ভিডিও, ভাতটাও কিন্তু আজকে সন্ধ্যার ভিডিও।